বাংলাদেশে চলমান গণহত্যা এবং সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে এবং সাগররুনি হত্যার বিচারের দাবিতে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল বিবিসি হেডকোয়ার্টারের সামনে বিশাল একটি কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে তারা দাবি জানান বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই আমলে কেন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, কেন সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, কেন সাংবাদিকরা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। বাংলাদেশের আমরা ছাত্র জনতা বা আমরা যারা যেই বাংলাদেশ চেয়েছি যে একটি সুন্দর বাংলাদেশ হবে, যে বাংলাদেশে রাজনীতি থাকবে কিন্তু অপরাজনীতি থাকবে না, সাংবাদিকতা থাকবে সাংবাদিকতা থাকবে না এবং সাংবাদিকতার উপর কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। কেউ যদি হলুদ সাংবাদিকতা করে তার বিচার হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু আগে গত শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআই বা আওয়ামী লীগের প্রেস উইং থেকে বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি বিভিন্নভাবে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা হয়েছে। কি লেখা যাবে কি লেখা যাবে না এগুলো সব কিছু নাজিল হইতো। তা আমরা চেয়েছি যে সাংবাদিকতায় এগুলো থাকবে না। উন্নত বিশ্বে বিশেষ করে লন্ডনকে আমরা সবাই ফলো করি, আমেরিকাকে ফলো করি, এইসব দেশে যেভাবে সাংবাদিকতা হয় সেভাবে হবে। কিন্তু নতুন সরকারের পর আমরা দেখছি যে সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়ন সেই শেখ হাসিনা স্টাইলে চলছে। 5 আগস্ট কেন্দ্রিক ঢাকার কয়েকটি থানায় মামলা হয়েছে আওয়ামী লীগপন্থী যারা সাংবাদিক। আওয়ামী লীগ করা অপরাধ না, কিন্তু আওয়ামী লীগের শেখ হাসিনা যারা দোষর, যারা সরাসরি অন্যায় করেছে তাদের বিচার চাই। কিন্তু গণহারে মামলা, সবাইকে নিপীড়ন হয়রানি, অনেকে জেল জুলুমের ভয়ে আছে, এটা থাকতে পারে না। আমরা এটা নতুন বাংলাদেশে চাই না। বিশেষ করে আমরা সর্বশেষ বলতে চাই মাহমুদুর রহমান, যিনি ফ্যাসিবাদী বাংলাদেশে আন্দোলনের শুরুটাই তিনি করেছিলেন তার পত্রিকার মাধ্যমে, তাকে নতুন বাংলাদেশে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর মাধ্যমে এই সরকার প্রমাণ করেছে যে সরকারও ফ্যাসিবাদের পক্ষে। তা আমরা এইসব বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি তারাও এটা চায়নি, আমরাও চাইনি। এটা চলতে থাকলে আমরা রাজপথে থাকব। Stop killing the journalists in the Bangladesh, and especially justice for the Sagaruni who were killed, that's 2012, February 2012. Since then, still their case is pending. Investigation report deferred because we know that they knew something, conspiracy against the Bangladesh, and that's why they were killed. That's why the report is still pending. There is no submission the report. So in that case, that's why we, after long times, this is the current government, is interim government is going on in Bangladesh, and we want justice for them, as well as we want stop the killing journalists, because journalism is like a mirror to show the country's circumstances. We respect this profession because to keep the country safe and establishment of the human rights, journalism is the very famous and who can give the safety the country. So that's why we gather here, justice for the journalists who are killed, as well justice for especially for the Mahmoudur Rahman who yesterday arrested. We want the justice fair trial for him. Thanks to everyone. এই যে সাগররুনি হত্যা মামলা এবং এই যে বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট যে হয়েছে, আমরা আসলে তার দোষরই দেখতে পারতেছি, হাসিনার দোষরই দেখতে পারতেছি যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে। ওরা দেখেন, আপনি কালকে দেখতে পারেন যে আমাদের মাহমুদুর রহমান, মজলুম সাংবাদিক নেতা আমরা যাকে বলে থাকি, ওনাকে ওরা কালকে জামিন দেয় নাই। ওরা ওদের ফ্যাসিস্ট কারাগারেই নিপীড়ন করেছে। তো এগুলো আমরা আসলে বলতে পারি যে বাংলাদেশে এখন এই যে সাংবাদিক নিপীড়ন আরও বেড়ে গেছে। এখন পরে আগে ছিল একরকম, এখন আরও বেড়ে গেছে, এখন আরও অত্যাচার হচ্ছে। তো আমরা এগুলো থেকে আমাদের সাংবাদিকদের এই যে অত্যাচার, গুম খুন, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং আমি এই ইউনিস গভর্নমেন্টকে বলতে চাই যে তারা যেন এইগুলা বন্ধ করে অতি সত্বরে। হত্যা হয়েছিল বাংলাদেশে, তাদেরকে হত্যা করা হয়, তার বিচার এখন আমরা দেখিনি। আমরা দাবি জানাই এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে তাদের বিচারের ব্যবস্থা করা দ্রুত সময়ের মধ্যে। সেই সাথে এখনও বাংলাদেশে সাংবাদিক নির্বিচারে খুন হচ্ছে, সেটাও আমরা বন্ধের দাবি জানাই। লন্ডনস্থ বিবিসির হেডকোয়ার্টারের সামনে থেকে শাকিল আহমেদ সোহাগ, লন্ডন বাংলা ভয়েস।